নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টাবক্র গীতা পাঠ 4। শ্রোতা ভক্তরা, এই দুর্লভ জ্ঞান আপনারা সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন। যদি ভালো লাগে একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে এই অষ্টাবক্রের গীতা জ্ঞান আরও 10টি হিন্দুরা তা শ্রবণ করতে পারবে এবং জীবনের মর্মার্থ, জীবন কিভাবে পরিচালনা করতে হবে এইটুকু অন্তত জানা খুবই প্রয়োজন। আসুন আমরা সবাই আবার ধর্মের মূল স্রোতে ফিরে যাই, অর্থাৎ ধর্মের কথা। বর্তমানে আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা ধর্মের কথা শোনে, আর এই ধর্মের কথা কম লোকে শোনারও কারণ হচ্ছে যে ধর্মের কথা অনেকেই মন দিয়ে শোনে না। যদিও বা কেউ শ্রবণ করে, তথাপি তিনি আর অন্য কারো কাছে এই ভিডিওটি শেয়ার করেন না। ভিডিওটি শেয়ার না করলে ধর্মের কথা সকল হিন্দুরা জানতে পারছে না। তাই ধর্মের কথা নিজে শুনে বুঝে নিয়ে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোককে সেইভাবে পরিচালনা করুন। তাহলে আমাদের মধ্যে যে অন্য ধর্মের নানান জিনিস প্রবেশ করেছে, সেগুলির মধ্যে কোন কোন জিনিসগুলিকে বর্জন করতে হবে তা ধর্মের কথা শুনলেই আমরা বুঝতে পারবো। আজকে আমরা শ্রবণ করব অষ্টাবক্র গীতার কথা, যা সমস্ত গীতার বীজ বলা হয়েছে। ও চলুন আজকে আমরা অষ্টাবক্র গীতার 4 নম্বর পাঠ শ্রবণ করে নিই আর বুঝে নিই অষ্টাবক্র মুনি ঠিক আমাদেরকে রাজা জনকের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। তো সদাভক্তরা, অষ্টাবক্র মুনি বললেন, মনে কত না কত বিচার চলতে থাকে। ও আমার স্বজাতি, সে আমার স্বজাতি নয়, সে হলো ব্রিজাতি, শূন্য সব। অদ্বৈত বস্তুর প্রতি নিষ্ঠা যদি হয়, তবে নিত্য মুক্ত আত্মাস্বরূপ দৃঢ় নিশ্চয় যেন খুবই আশ্চর্যের ব্যাপার হয়ে থাকে। সবকিছু জানার পরও তুমি যে পূর্বে যা কিছু ভেবে রেখেছো, যা কিছু ভাবছো, যা করতে, যা সব মিথ্যে, তাও জানলে। কি করে বিচার করতে হবে, কি করতে হবে না তাও জানলে। সবকিছু জেনে বুঝে সেই কামের অধীনেই চলে যাও। কি আশ্চর্য! হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। জ্ঞানের প্রধান শত্রু হলো কাম। শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত পদার্থ, সমস্ত বিষয় মৃত্যুর দিকেই এগিয়ে নিয়ে চলে। তাহলে জ্ঞানকে বাড়াতে গেলে যে তপ করতে হবে, তার শত্রু হলো কাম। এই কামকে সর্বপ্রথম দমন করতে হবে। খুবই আশ্চর্যের ব্যাপার। এত সবকিছু জানার পরও তুমি নিজেকে পূর্বের জায়গায় নিয়ে যাও, তবুও তুমি পূর্বের নাই চলতেই থাকো। খুবই দুর্বল হয়ে পড়ো, আর যে সব বস্তু তোমাকে প্রলোভিত করত তা পুনরায় সেই দিকেই নিয়ে যেতে থাকে। আর কামকেও দমন না করে শুধু ভোগেরই চিন্তা করতে থাকো। যা কিছু নিত্য বা যা কিছু অনিত্য বস্তু, একই লৌকিক পরলৌকিক ভোগের আকাঙ্ক্ষায় লিপ্ত থাকো এবং মোক্ষ লাভের দৌড় গোড়ায় দাঁড়িয়েও আবার মোক্ষকেই ভয় পাও। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, অদ্ভুত কথা বলছি। অর্থাৎ অষ্টাবক্র মুনি এখানে যা আগেই বলেছেন, নিজের থেকে নিজের মুক্তিকেই মোক্ষ বলা হয়। যদি আপনি নিজেকে না চিনতে পারেন, তবে পুনরায় ঘড়ির কাঁটার মতন আবার জন্ম নিতে হবে। যেমন কালচক্র সত্য, ত্রেতা, দাপর, কলি তারা শেষ হয়ে পুনরায় আবার কলির পরে সত্যযুগ আসে। আর এইভাবেই যুগের পর যুগ উপস্থিত হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে অতীত কাল তা কারো শুরু হয়, আবার সেই অতীতকালই কারো শেষ হয়ে যায়। ঠিক তেমনি মোক্ষ লাভ করলে তাকে আর ফিরে আসতে হয় না, সে চিরতরে এর জন্য এই ব্রহ্মাণ্ডের অনন্ত সাগরে বিলীন হয়ে থাকেন, যা আসক্তি শূন্য। অষ্টাবক্র গীতাতে এই কথাই বোঝানো হয়েছে, যা ভগবানের আছে তা আপনার মধ্যেও আছে। অর্থাৎ মহাসাগর থেকে জল তুলে আনলে তা জলই থাকে, আর মহাসাগরে জল তুলে আনলে তাকে অন্য কিছু বলাও যায় না। ঠিক তেমনি আমরা পরমাত্মার অংশ আত্মা। এবার যদি ওই জল অশুদ্ধ হয়, যদি তাতে নোংরা পড়ে, তবে তা জলই থাকবে, কিন্তু তা হবে নোংরা ও মলিন। আর তবে কাকে পরিষ্কার করতে হবে আপনাকে? যদি না পারেন, তবে ওই জল আবার সমুদ্রের জলে মিশ্রণ হয়ে যাবে। পুনরায় ওই জল আবার সংগ্রহ করতে হবে, আর পুরো জীবনকাল ওই জলকে পরিষ্কারই রাখতে হবে, আর তা হবে শুদ্ধ জল, অর্থাৎ মোক্ষ। যদি না হয়, ওই জল আবার সংগ্রহ করতে হবে। এইভাবে অনন্ত কোটি জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকবে। তাই
স্বর্গের দেবতারাও মোক্ষ লাভের জন্য তারাও জীবনকাল ধরে তপ করতে থাকেন স্বর্গে বসেই। আর এই জন্যই আমাদের শাস্ত্রেও 3 লোক আর 14 ভুবনের কথা বলা হয়েছে। যার জল যত শুদ্ধ সে সেই মতো ওই 3 লোকের যে কোনো এক ভুবনে জন্ম নেবে। আর এইসব কারণে আমাদের পূর্বকালের কথাও মনে থাকে না। যখন নিজেকে চিনবেন তখনই নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখা যায়। এবার আপনাদের কল্পনা আপনারা কি করবেন। সেই কারণেই মৃত্যুর কথা আমরা সকলে জেনেও আমরা তার থেকে বাঁচতে ভয় পাই। অর্থাৎ মৃত্যু আমার হবে, কিন্তু তবুও আমরা বাঁচতে চাই। যখন জানবো আমি কে, তখন আমাদের মৃত্যুর ভয় সম্পূর্ণ চলে যাবে। কারণ তখন জানবো আসলে এই দেহ ও শরীরই আমিই নই। আমি তো কখনো মরি নাই, তবে শরীরের মৃত্যু ঘটবে, আমার নয়। কি আশ্চর্য এই ব্যাপার! যে ধীর পুরুষ, তাকে যদি কেউ কোনো কিছুর লোভ দিক বা ভোগ বা আরাম দিক, কিংবা কেউ যদি তাকে যন্ত্রণা দেয়, তবু ওই ধীর পুরুষ তার আত্মার যে দৃষ্টি আছে তা দিয়ে তিনি বিচার করেন। কারণ না আছে তার সুখ আর নাই আছে তার দুঃখ, সবই তিনি জানেন, সবই কিছু মিথ্যা। তিনি না তুষ্ট হন না রুষ্ট হন। মহাপুরুষ যে হবে সে সর্বদা নিজের কর্মের অতি ধ্যানেই থাকেন। তিনি জানেন যে তাকে কষ্ট দিচ্ছে সেও নিজের, আর যে তাকে তুষ্ট করার চেষ্টা করছে সেও নিজের। দুই তার কাছে সমান। যদি কেউ তার শ্রুতি করে কিংবা যদি কেউ তার নিন্দাও করে, তা তো শোক, দুঃখ, সুখ করার কিছু নাই। আর তার প্রতি তুষ্ট অথবা রুষ্ট হবারও কিছু নাই, কারণ সেই দুইজনেই আমার। স্মৃতিপজ্ঞ এবং আশ্চর্য রহিত পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে জাদুঘর মনে করেন। তারা মৃত্যুর ভয়ও পান না। যেই মহাত্মা পুরুষের চিত্তে মোক্ষপদের লাভের আশায় ও অথবা বিকল্প সমাধির জন্য তারা কখনোই বিচলিত হন না। যিনি জেনে গেছেন যে কাল তার আনন্দের দিন, তার আবার আনন্দের সময় কি আনন্দ করবে, আর যে আগেই জেনে যান কালকে তার দুঃখের দিন, তবে তিনি সেই দুঃখ সময় কি করেই বা দুঃখ করবেন। ঠিক যে উপলব্ধি ভগবানের হয়, ভগবান আগে থেকেই সব জানেন, তাই তিনি সদা সর্বদা নির্বিকার থাকেন। তিনি তেমনই যিনি নিজেকে জেনে নেন তার মৃত্যুর পর আর ভয় কি, মৃত্যু হবে কখন হবে তার সবই জানা, তাই তিনি রুষ্ট বা তুষ্ট হন না। একমাত্র সেই জানতে পারে উৎপত্তি একই জায়গায়, সে যা আমিও তা। সেও ওই মহাসাগরের অংশ, আমিও ওই মহাসাগরেরই অংশ। পার্থক্য শুধু শুদ্ধ ও অশুদ্ধের। হরে কৃষ্ণ। আত্মজ্ঞান যার উপলব্ধি হয়ে গেছে তার সমকক্ষ হওয়া কার সাধ্য আছে? যে একবার জেনে গেছে যে এই বিশ্বজগৎ যা কিছু দৃশ্যমান এসব বাস্তবে সব কিছু মিথ্যা, কিছু নাই, সেই স্মৃতিজ্ঞ সেই ব্যক্তি তবে কেমন করে দেখবেন যে কোনটা গাভী আর কোনটা কুকুর, আবার কোন বস্তুটা তার ত্যাগ করা উচিত বা কোন বস্তু তার ত্যাগ করা উচিত নয়। শ্রোতা ভক্তরা, যে ব্যক্তি ধীরে ধীরে নিজের অন্তরের সমস্ত ময়লা, তার সঙ্গে থাকা কামনা বাসনা আর যে রং, সেই রংকে তিনি ধুয়ে মুছে ফেলেছেন। কিসে দুঃখ, কিসে সুখ, কিসে লোভ, কিসে তৃপ্তি, এসবই যে সব কিছু যিনি দ্বন্দ্ব মনে করে চলতে থাকে তাকে সম্পূর্ণ উৎখাত করে দিয়েছেন। আর কোনো কিছুর আশা বা তৃষ্ণাও তার মধ্যে থাকে না বা তাকে ছুতেই পারে না। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা, এইখানেই অষ্টাবক্র মুনি কি বলতে ছিলেন। আশা ও তৃষ্ণা যাকে ছুতেই পারে না, অর্থাৎ যদি সবকিছু শাস্ত্র বা গুরু নির্দেশ অনুযায়ী ঠিক পালন করে, যদি মনে করা হয় যে আমি সবই ঠিক করছি, এবার আমার মোক্ষ লাভ হবে, তবে অষ্টাবক্র মুনি বলেছেন এটাও একটা আশা। হরে কৃষ্ণ। তাহলে মনে মনে প্রার্থনা করেন, আমার যদি এটা হতো, আমি আপনার কৃপা লাভ করতে পারি, আমি আপনার চরণে যেতে চাই। এইভাবে ভগবানের কাছে দিন রাত ভগবানের সেবা করেন অনেকেই, আর ভগবানকে মনে মনে তার আশার কথা বলেন। অষ্টাবক্র মুনি বলছেন এটাও একটা আশা। আশা অর্থাৎ বন্ধন। যদি ভগবানের বন্ধনেই থাকো, ভগবান সেই জিনিস আবার দেবে, আবার তোমাকে জন্ম নিতে হবে। অর্থাৎ যতক্ষণ বন্ধন থাকবে ততক্ষণ মুক্তি হবে না। তাই তিনি বলেছেন ভগবানের সেবা করো, জীবের সেবা করো, যাই কিছু করো, কখনোই আশাই করো না।
আর যখন কোনো আশা থাকবে না, তার মানে মনে কোনো বন্ধন বা আসক্তি থাকবে না। আর আসক্তিহীন যখন হবে বা বন্ধন শূন্য যখন হবে, তখনই মুক্ত হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি। ধরুন আপনার পাড়ার থেকে অন্য একটি পাড়ায় একটি বড় মন্দির আছে, আপনি সেই মন্দিরে যেতে চান। এইবার আপনাকে তো সেই মন্দিরে যাবেন, কিন্তু আপনি হাঁটতে পারেন না, আপনাকে গাড়ি করে যেতে হবে। আপনি একটি গাড়ি ভাড়া করলেন এবং সেই গাড়ি করে সেই মন্দিরে গেলেন। কিন্তু মন্দিরে ঠাকুর দর্শন করতে গেলে আপনাকে সেই গাড়ি থেকে নামতে হবে। বোঝা গেল? অর্থাৎ গেলেন কিসে? গাড়ি করে। আর ঠাকুর দর্শন করতে গেলে কি করতে হবে? সেই গাড়ি থেকে নামতে হবে, অর্থাৎ গাড়িটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা সনাতনী ভাই বোনেরা? খুব মন দিয়ে শুনবেন আমি কি বলছি। আপনি মন্দিরে যাবেন গাড়ি করে গেলেন মন্দিরের সামনে, কিন্তু ঠাকুর দর্শন করতে গেলে সেই গাড়ি থেকে আপনাকে নেমে দর্শন করতে হবে, অর্থাৎ সেই গাড়িটিকে আপনি ত্যাগ করতে হবে। অর্থাৎ ভগবানকে পেতে গেলে ভগবান শাস্ত্রে যে বিধিনিয়ম বলেছে সেটা হচ্ছে গাড়ি। আপনি সেই বিধিনিয়ম অনুসারে ভগবানের কাছে গেলেন, কিন্তু ভগবানকে দর্শন করতে পারছেন না, কারণ ভগবানকেই তো আপনি ছাড়েননি। মানে শাস্ত্রের যে নিয়ম অনুসারে ভগবানের কাছে আপনি আশা করে বসে আছেন। এই আশাটুকুও অষ্টবক্র মুনি করতে বারণ করেছে। অষ্টবক্র মুনি কি বলছে? অষ্টবক্র মুনি বলছে যদি ভগবানের কাছে আশাও করো সেটাও বন্ধন, আর বন্ধন হলে মুক্ত হবে না। অর্থাৎ আপনি মুক্তি পেতে চাইছেন, আর মুক্তি পেতে গেলে পরে আপনাকে ভগবানের প্রতি সেই আশাও ছেড়ে দিতে হবে। অর্থাৎ সেবা করুন, যাই করুন, ভগবানের কাছেও কোনো আশা রাখা যাবে না। বোঝা গেল? আমি খুব সহজভাবে বললাম। গাড়ি করে গেলেন, সেই গাড়িটাকে আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আপনি সেই ঠাকুরটা দর্শন করতে পারবেন না। তা সেই গাড়িটা হলো আপনার এই শাস্ত্র। কিভাবে ভগবানের কাছে যাবেন সমস্ত কিছু, মানে গাড়ি চড়া মানে শাস্ত্রের উপরে নির্ভর করে চলে গেলেন ভগবানের কাছে, কিন্তু ভগবানকে দর্শন করতে পারছেন না। কারণ কি? ভগবানের উপর আপনি আশা করে রেখে দিয়েছেন, মানে সেই গাড়িটা আপনি ছাড়ছেন না। গাড়ির উপরে বসেই আপনি ভগবানের দর্শন করতে চাইছেন, তো গাড়িতে বসে কখনো সেই ভগবান দর্শন হবে না। ভগবানকে দর্শন করতে গেলে আপনাকে গাড়ি থেকে নামতে হবে। অর্থাৎ এই শাস্ত্রে যা যা বলেছে সেই শাস্ত্রকে আপনাকে ত্যাগ করে দিতে হবে, ভগবানের উপর আশা ত্যাগ করে দিতে হবে, তবেই মুক্ত হবে। বোঝা গেল? এরপরে চলুন অষ্টবক্র মুনি কি বললেন। অষ্টবক্র মুনি বললেন ভগবানের কাছে আশা করা, আর এটাই হলো ভগবানকে পাওয়ার মনের মধ্যে একটি তৃষ্ণা। এই আশা বা তৃষ্ণা মনে থাকা একেবারেই চলবে না। মানে যেই মহাপুরুষকে আশা ও তৃষ্ণা ছুতেই পারে না, মানে নিজেকে চিনতে হবে, ভগবানকে পেতে হবে, স্বর্গে যাব, আমি পাপী নই, আমার ভগবানের আরাধনা করে নিজের জীবন কাটাচ্ছি, আমি জ্ঞানী, আমার কাছে কেউ ছোট বড় নয়, আমি ভগবানের চরণ তলে নিজেকে সঁপে দিতে চাই। এই রকম নানা চিন্তাকেই অষ্টবক্র মুনি বলেছেন এটাও একটা আশা। তার মানে আমরা যা কিছু চলেছি, আমরা ভগবানের এত নাম গুণ করতে, আমার কথাই বলুন, আমি এত কথা বলছি, অষ্টবক্র গীতার কথা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, অর্থাৎ এটা একটি দুর্লভ জ্ঞান। তা অষ্টবক্র মুনি বলছেন যদি কোনো কিছুর মধ্যে আশা থাকে তবে সেটাও করা যাবে না, অর্থাৎ তাহলে মহাপুরুষ হওয়া যাবে না। তা মহাপুরুষ হতে গেলে পরে কি করতে হবে? মনে কোনো আশা তৃষ্ণা কোনো কিছুই রাখা যাবে না। আমি ভগবানের চরণে ঠাঁই পেতে চাই, এটা ম্যাক্সিমাম লোকেদেরই একটি চিন্তা থাকে। ভগবানের সেবাচ্চা করে আর বলে ভগবান আমাকে নিয়ে চলো, আমি চরণতলে আমাকে ঠাঁই দাও। তা ঘটনাটা হচ্ছে অষ্টবক্র মুনি বলেছেন এই যে ভগবানের চরণতলে তুমি যেতে চাইছো, এটাও তোমার মনের একটি আশা। আর যতক্ষণ মনে আশা থাকবে ততক্ষণ মুক্তি হবে না। অর্থাৎ আশা শূন্য বা তৃষ্ণা শূন্য হতে হবে, কামনা শূন্য হতে হবে, আসক্তি শূন্য হতে হবে, বন্ধন শূন্য হতে হবে। অর্থাৎ সেই মন্দিরের ভগবানকে দর্শন করতে গেলে আপনাকে গাড়িটা ছাড়তেই হবে। আপনি গাড়িতে বসে কখনো ভগবানের দর্শন করতে পারবেন না। ঠিক তেমনি ওই গাড়ির ওপরে তৃষ্ণা আশা যা কিছু রয়েছে, আপনি গাড়িতে বসে হবে না, গাড়িকে শেষমেশ আপনাকে ছাড়তেই হবে। অর্থাৎ ভগবানের যতই সেবা করুন, যা কিছু করুন, ভগবানের কাছে কোনো আশা রাখা যাবে না। এটাই অষ্টবক্র মুনি বোঝাতে চাইলেন। এই রকম নানা চিন্তাকেই অষ্টবক্র মুনি বলেছেন এটাও একটা আশা। আশাটুকু যে করে না সেই স্মৃতিপজ্ঞ ব্যক্তি, যে এক জীবের সঙ্গে অন্য জীবের পার্থক্য বোঝে না। অর্থাৎ যিনি গরুকেও যে চোখে দেখেন, কুকুরকেও সেই চোখে দেখেন, বিড়ালকেও সেই চোখে দেখেন, বলছে যে কোনো জীবকেই সে আলাদা আলাদা রূপে দেখে না, সব জীবকেই তিনি সমান রূপে দেখেন। কেন? কারণ তিনি সেই স্মৃতিপজ্ঞ পুরুষই জানে সবই একই তত্ত্ব, আমি কেন আলাদা করে দেখতে যাব। অর্থাৎ তিনি আশাই করছেন না,
তিনি কোনো কিছুর মধ্যে বন্ধনে বন্দী হতে চাইছেন না। আমি যদি বুঝে যাই এটি একটি কুকুর, তাহলে আমার জানা থাকলো মনের মধ্যে যে এটা একটি কুকুর, মানে ওই বন্ধন থাকলো, আমি চিনে গেলাম যে এটি একটি কুকুর। যিনি কিছুই চেনেন না, সবাইকে সমান চোখে দেখেন, সেটাই বলতে চাইল অষ্টাবক্র মুনি। যিনি এক জীবের সঙ্গে অন্য জীবের পার্থক্যই বোঝেন না, যতদিন না আমাদের মনের মধ্যে এই সবে নানা পার্থক্য থাকবে, বুঝতে হবে আমাদের আরো সাধনা ভজনা করতে হবে। আমাদের কারো কারো মনে জ্ঞানের যে তৃষ্ণা আছে, এই জ্ঞান আরো অর্জন করতে হবে। এই জ্ঞানের তৃষ্ণা রাখাও অষ্টবক্র মুনি বারণ করে দিলেন। অষ্টবক্র মুনি কি বললেন? যে জ্ঞান প্রাপ্ত করার জন্য অনেকেই জ্ঞান অর্জন করেই যান, তাহলে এটাও তার জ্ঞানের তৃষ্ণা, অর্থাৎ তার মনে একটা আশা রয়েছে আমি আরো জ্ঞান প্রাপ্ত করব। তাই অষ্টবক্র মুনি বললেন এই আশাও ছেড়ে দাও, অর্থাৎ জ্ঞান অর্জন করো, আসক্তি রেখো না, যতটা হয় হবে। কারণ জ্ঞান যতই অর্জন করুন, মৃত্যুর পর সব তো আপনার সঙ্গেই চলে যাবে। আপনি এত জ্ঞান অর্জন করে কি করবেন? অষ্টবক্র মুনি কিন্তু খুব সহজভাবে প্রথমে বলেছে, দৃশ্যত যা কিছু দেখা যায়, যা তৃষ্ণা কামনা বাসনা বিষয়বস্তু সব মিথ্যা, আর এই বিষয়কে বিষ মনে করে সবকিছু ত্যাগ করে দিতে বলেছেন। কারণ এই জ্ঞানও মৃত্যুর পর মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রচুর জ্ঞান অর্জন করলেন, কিন্তু আপনার মৃত্যু ঘটার সাথে সাথে সেই জ্ঞানও আপনার সাথেই চলে যাবে। তা আপনি এত জ্ঞান অর্জন করলেন, সেই জ্ঞানের কি হলো? অর্থাৎ আপনার যত জ্ঞান রয়েছে সেই সমস্ত জ্ঞান মৃত্যুর পরে মিথ্যে হয়ে যাবে। আপনার আশা তৃষ্ণাও মৃত্যু হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হব না শুধু আমি, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি কখনো ধ্বংস হব না। কারণ মৃত্যুর পরে দেহ পড়ে থাকবে, আমি তখন সেই দেহতে থাকবো না। তখন আমার মনে যদি প্রশ্ন আসে এই দেহকে, অর্থাৎ মৃত্যুর পরে আমাকে সাহিত্য করা রয়েছে, আমি কিন্তু তার মধ্যে নেই, মানে আমার মৃত্যু ঘটে গেছে। তখন সেই আমার মধ্যে প্রশ্ন আসবে এই দেহ তাহলে কার? তাহলে সব মিথ্যে, দেহটাও মিথ্যে, আমার সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মোক্ষ কি? শ্রোতা ভক্তরা, কথাটি আপনারা খুব মন দিয়ে বুঝে নেবেন। তারপরে যিনি এটা জানেন যে সম্পূর্ণ দৃশ্য বাস্তবে কিছুই নয় কিংবা সত্যই নয়, ওই স্মৃতিবজ্ঞ কেন দেখতে যাবে যে এটা গ্রহণযোগ্য কিংবা এটা গ্রহণযোগ্য নয়? যে ব্যক্তি কামনা বাসনা যে রং অন্তরকে রঙিন করে রাখে, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। অর্থাৎ আমরা চোখে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তথা নানা বিষয়বস্তু দেখতে পাই, প্রত্যেকটা বিষয়বস্তুকে আমরাই নাম দিয়েছি। অর্থাৎ এটি চেয়ার, সেই নামটাও আমরাই দিয়েছি, এটি টেবিল, এইটাও আমরা দিয়েছি, এগুলো সমস্ত কিছুর নাম। অষ্টাবক্র মুনি বলতে চাইলেন যে বিষয়বস্তুর তত্ত্ব তো সব এক, নাম তো আমরাই দিয়েছি। অর্থাৎ কেন নাম দিয়েছি? চেনবার জন্য, যে এটা চেয়ার, এটা টেবিল। এই কথাটি বললে আমরা সেই জিনিসটাকে চিহ্নিত করতে পারবো। কিন্তু বাস্তবে সবই তো একই তত্ত্ব। যিনি স্মৃতিজ্ঞ পুরুষ, তিনি সমস্ত কিছুকে সেই একই চোখে দেখেন, কোনো কিছুকে বাস্তবে আলাদা তিনি দেখেন না। সুখ দুঃখ দ্বন্দ্ব এসব কিছুকে বিচার বন্ধ করে দেন, আবার এই সবের মধ্যে কোনো পার্থক্যই রাখেন না। আর আশা তৃষ্ণার সব বস্তুকে তিনি স্পর্শ করেন না, বা যার মনে কোনো আশা বা তৃষ্ণাই থাকে না, তার সামনে যত রকমের ভোগ্য বস্তু থাক, তাতে তিনি সুখও পান না, আর সেসব বস্তু দেখে তিনি দুঃখও পান না। এটাই সত্য। স্মৃতিজ্ঞ পুরুষ, সেই আত্মজ্ঞানী পুরুষ মনে করেন এই ভোগের যত সামগ্রী আছে একটি একটি খেলনা, আর সংসারে থাকা সেসব পুরুষও এইসব খেলনা দিয়ে খেলে চলেছেন। যারা এইসব ভোগ করে চলেছেন সেই সব পুরুষরা সব মূঢ় হয়ে আছেন, তাদের সঙ্গে স্মৃতিজ্ঞ পুরুষের কোনো তুলনাই হয় না। ইন্দ্র, অগ্নি, বরুণ সমস্ত দেবতা যা পাবার জন্য তারা অনবরত চেষ্টা করে যাচ্ছেন, তার প্রাপ্ত করবার জন্য তপ করে যাচ্ছেন, এবং নিজেকে নিজে ওই পথ প্রাপ্তির কাছে দিনের মতন হাত পেতে রয়েছেন। কি আশ্চর্য ব্যাপার, ওই পদেই তিনি রয়েছেন, তবু তিনি পথ পাবার আশায় হীন হয়ে রয়েছেন। তিনি জ্ঞানী, তত্ত্ব জানেন, তবু হাস্যকর ভাবে তাকেই প্রাপ্ত করতে চাইছেন। এটাও একটা বিকার। শ্রোতা ভক্তরা, খুব সহজে অষ্টাবক্র মুনি কি সুন্দর একটি কথা বোঝালেন। ইন্দ্র দেবতাদের রাজা, আর বায়ু দেবতা, অগ্নি দেবতা, জলের দেবতা, নানান দেবতা রয়েছে, তারাও নিত্য তপ জপ করেন। কেন? যেন তার পথটি সবসময় তারই থাকে, এই পথ যেন অন্য কারো কাছে হস্তান্তর না হয়। শ্রোতা ভক্তরা, তাই অষ্টাবক্র মুনি বলছেন দেবতারাও আশা করে রয়েছে, আর তারাও নানা আশা করে তার পথকে টিকিয়ে রাখার জন্য তপ জপ করছেন। অর্থাৎ সেও ওই পদের বন্ধনে বন্দী হয়ে আছেন, তিনিও মুক্ত নন।
তাই বলেছে হাস্যকরভাবে তাকেই প্রাপ্ত করতে চাইছেন। এটা একটা বিকার। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি অজ্ঞানী হয়ে রয়েছেন, মানে দেবতারাও অজ্ঞানীভাবে পথ প্রাপ্তির জন্য তপ করে যাচ্ছেন। যেমন আকাশকে দেখলে মনে হয় তা ধোঁয়ায় ঢাকা বলে আমাদেরকে মনে হয়, কিন্তু বাস্তবে কি সত্যি আকাশ ধোঁয়ার মতো? ঠিক এমনই তত্ত্বজ্ঞ পুরুষ যারা, তাদের ভেতরে ও বাইরে যা কিছু বর্তমান তা তাকে স্পর্শ করে না। যে মহাপুরুষ এই জ্ঞানের সম্বন্ধে সম্পূর্ণ বুঝে যান, তিনি বাস্তবে তার প্রপঞ্চের মধ্যে পার্থক্য বুঝতে পেরে গেছেন। যিনি এই তত্ত্বের সাক্ষাৎ পেয়ে গেছেন, যিনি জেনে গেছেন এই বিশ্বজগৎ হলো আত্মস্বরূপ ছাড়া আর কিছু নয়, যদি তার ইচ্ছা অনুযায়ী তিনি ব্যবহার করেন তবে তাকে রোধ করতেও পারে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘাস, যাকে কেউ মূল্য বা ভূক্ষেপও করে না। আর জগতে যে 4 প্রকার প্রাণী রয়েছে, এই সমস্ত কিছু আত্মতত্ত্ব পুরুষ যিনি, তার শক্তি, যিনি ইচ্ছা বা অনিচ্ছা দুরকমভাবে সব কিছু ত্যাগ করতে পারেন। যার বিষয় ভোগ করে এসেছেন, যারা এইসব বিষয় ভোগের ইচ্ছা রাখেন, তারা বিষয়কে বহু চেষ্টা করেও ত্যাগ করতে পারেন না। আর যে যোগী, যার কোনো বিকল্প নাই, তিনি সমাধিতে সমাধিস্থ হয়ে তৎপর থাকেন। শ্রোতা ভক্তরা, অষ্টাবক্র মুনি এও বললেন, যারা সবসময় বিষয় ভোগ করেই থাকেন আর বিষয়কে সবকিছু মনে করে জীবন পরিচালিত করেন, তারা খুব সহজে কিন্তু এই বিষয় থেকে বেরিয়ে আসতে পারেন না। তারা বিষয়কে ত্যাগও করতে পারেন না। বিষয়কে ত্যাগ কারা করতে পারছে? যারা হ্যান্ড জব করে সমাধিস্থ হন, একমাত্র তারাই এই বিষয়কে অনেক চেষ্টা চরিত্র করার পরে ত্যাগ করতে পারেন। তিনি ইচ্ছাকে ত্যাগ করতে পারেন, কিন্তু তিনি অনিচ্ছাকেও ত্যাগ করতে পারেন। কি আশ্চর্য! খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এইখানেই অষ্টাবক্র মুনি কি বলেছেন, যিনি ইচ্ছাকে ত্যাগ করেন না, তিনি অনিচ্ছাকেও ত্যাগ করেন না। এখানে অষ্টাবক্র মুনি বললেন, ইচ্ছা ও অনিচ্ছা দুটোকেই ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। ইচ্ছা আবার অনিচ্ছা, মানুষের তো ইচ্ছাই থাকে, অনিচ্ছা আবার কি থাকে? কোনো কিছু অনিচ্ছা থাকে? মানুষ খালি পাওয়ার ইচ্ছাই করে, আজ সেটা হোক কাল সেটা হোক। ইচ্ছা একটা প্রাপ্ত হলে আবার একটা ইচ্ছা জন্ম নেয়, ইচ্ছাই করে। তা অষ্টাবক্র মুনি বলছেন ইচ্ছাকে ত্যাগ করতে হবে, আবার অনিচ্ছাকেও ত্যাগ করতে হবে। মানে আপনি মনে মনে ভাববেন যে আমি ভগবানের কাছে আশা করি না, অষ্টাবক্র মুনি বলছেন সেটাও আশা। মানে ভগবান, আপনি নিজের মনে মনে চিন্তা করে যাচ্ছেন আমি ভগবানের কর্ম করে যাচ্ছি, সেবা করে যাচ্ছি, আমি কোনো কিছু চাই না। অষ্টাবক্র মুনি বলছেন ওই যে চাই না বলছেন, সেটাও ইচ্ছা, সেটাও একটা কামনা। অনিচ্ছা করাও যাবে না। তার মানে কি? নির্বিকার, না ইচ্ছা না অনিচ্ছা, কোনো কিছুই ভাবমুক্তিতে ফুটানো যাবে না। নির্বিকার, কি ভালো কি মন্দ সবকিছুই একই, নির্বিকার যাকে বলে। ইচ্ছা ও অনিচ্ছাকেই ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। যিনি নিষ্কাম হয়ে স্থির হয়ে থাকেন, কেবল তত্ত্বজ্ঞী ভাবনা বা যিনি ভাবনা করেন না, এই দুই স্থিতিকেই প্রতীতি মাত্র বোঝেন। আর এটা ইচ্ছা অনিচ্ছাকে ত্যাগ বলা হয়। এখানে একটি দারুণ ব্যাপার বোঝা গেল শ্রোতা ভক্তরা। এর মানে এই দাঁড়ালো শূন্য বলেও কিছু নেই। অর্থাৎ আমরা বলি শূন্য আছে, এই মহাবিশ্বের মধ্যে জগৎ শূন্য আছে, কিন্তু অষ্টাবক্র মুনি বলছেন শূন্য বলেও কিছু হয় না, শূন্য বলে কিছু নেই। শূন্যের মধ্যেও বস্তু রয়েছে, তবেই সে শূন্য। অর্থাৎ যিনি যাকে আমরা শূন্য ভাবছি, তার মধ্যেও কোনো অদৃশ্য বস্তু আছে, ওর জন্য সেটি শূন্য হয়ে রয়েছে, যা দেখা যাচ্ছে না। এই অষ্টাবক্র গীতার গুড় মর্মটা বা এর রহস্যটা অষ্টাবক্র মুনি সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছিলেন রাজা জনকের কাছে। তিনি বলছেন শূন্য বলেও কিছু নেই। অর্থাৎ যেখানে আমরা মনে করি শূন্য, সেই জায়গাটাও কোনো কণা দ্বারা ভরাট আছে, অর্থাৎ শূন্য করা কণা, শূন্য বলে কিছু হয় না। এই কথাটি অন্যরকম ভাবে আমি এর আগে একটি ব্যাখ্যা দিয়েছিলাম। যেখানে অন্ধকার মানে সেখানে আলো নাই, আর যেখানে আলো আছে তার মানে সেখানে অন্ধকার নাই। তার মানে যেখানে শূন্য মনে হচ্ছে, সেখানে যদি আমি আলো নিয়ে যাই, সেই জায়গাটা শূন্য থাকবে না, সেটা ভরাটি থাকবে। অর্থাৎ শূন্য বলে কিছু নাই। যা সাকার, যা দৃশ্যত দেখা যায়, আর যা নিরাকার, যা দৃশ্যত দেখা যায় না, সবই বিদ্যমান। অর্থাৎ যেখানে সাকার নাই সেখানে নিরাকার রয়েছে, তবে শূন্য বলে কি? শূন্য বলে কিছু হয়ই না। যেখানে সাকার বস্তু নাই, যেখানে নিরাকার বস্তু রয়েছে, কোনো বিরল পুরুষই এই আত্ম ব্রহ্মার একতাকে তিনিই বুঝতে পারেন, তিনিই জানতে পারেন। যিনি জানেন, যিনি এই ব্রহ্ম, তিনিই আত্মা। আর এই জন্যই তিনি সব কিছু করতে পারেন, আর কখনো কোনো কিছু তার কখনো কোনো কিছুর ভয়ই হয় না। অর্থাৎ আমরা কি পেলাম?
নিজেকে নিজে জানতে হবে, আত্মাকে জানতে হবে, আর ঠিক তেমনই ব্রহ্মাকেও জানতে গেলে আমাকেই জানতে হবে। অর্থাৎ আমরা যে ব্রহ্মর উপাসনা করে চলেছি অনেকেই, তাই অষ্টাবক্র মুনি বলছেন ব্রহ্মর উপাসনা করতে হবে না, তুমি নিজেকে নিজেই জানো। নিজেকে নিজেই জানতে পারলে তুমি ব্রহ্মকে এমনিই পেয়ে যাবে। অর্থাৎ ব্রহ্ম আমার মধ্যেও রয়েছে। তাই ভগবান দর্শনের জন্য কোথাও যেতে হবে না, মানে ঘরে বসেও ভগবানকে দর্শন করতে পারেন। যা কিছু বর্তমান দৃশ্যত সব কিছুর মধ্যে যে তত্ত্ব রয়েছে, আপনার মধ্যেও তত্ত্ব রয়েছে, ভগবানের মধ্যে একই তত্ত্ব রয়েছে। কিছুক্ষণ আগে বললাম, মহাসাগর থেকে যদি আপনি 1 কাপ জল তুলে নেন, তা কাপের মধ্যে তো সেই মহাসাগরেরই জল রয়েছে, কিন্তু জলটা আলাদা হয়ে গেল। এইবার ওই জলটাকে শুদ্ধ রাখা আপনার ব্যাপার। অর্থাৎ জলটা হলো আত্মা, তাকে শুদ্ধ রাখার ব্যাপার আপনার। অর্থাৎ ব্রহ্মকে জানতে হলে অষ্টাবক্র মুনি বললেন নিজেকেই নিজে জানো, নিজেকেই জানতে হবে আর সর্বপ্রথম। আর যিনি দুদিক দিয়েই, যিনি ব্রহ্মকে জানতে চান বা যিনি নিজেকে নিজে জানতে চান, এই দুদিক দিয়েই যারা তপস্যা করে চলেছেন, এই দুদিক থেকেই নিজেকে বা ভগবানকে আপনি জানতে পারেন। অর্থাৎ নিজেকে জানলেই ভগবানকে জানা হয়ে যাবে, আবার ভগবানকে জানলেই দেখবেন নিজেকেও জানা হয়ে যাচ্ছে। অর্থাৎ ভগবানের মধ্যেও দেখতে পাবেন যে সেখানেও আপনি আছেন। সেই সমুদ্রের জল তুলে নিলেন, তার মধ্যেও সেই সমুদ্রের জল, সমুদ্রের জলও সমুদ্রের জল। অর্থাৎ আত্মা পরমাত্মা সবই একই তত্ত্ব। নিজেকে জানলেও যা, ভগবানকে জানলেও তাই। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে এই ভিডিওর কথাটি আরো 10টি হিন্দুর কাছে চলে যাবে, যারা এই অষ্টবক্র গীতার কথা শ্রবণ করতে পারবেন, আর তারা বুঝতে পারবেন বিষয়ের ওপর আসক্তি থাকা আর না থাকার মধ্যে কি পার্থক্য রয়েছে। আমি শেষ করবার পূর্বে ছোট্ট করে একটি কথা বলতে চাই। এক কথায়, আপনি অর্থ দিয়ে যত কিছু কিনুন, আপনার কিন্তু বন্ধন তত বাড়তে থাকবে। অর্থাৎ আপনার বাড়ি ছিল না, বাড়ি হলো, বাড়ির সঙ্গে বন্ধন হলো। গাড়ি ছিল না, গাড়ি হলো, গাড়ির সঙ্গে বন্ধন হলো। এইবার নানান বিষয় আছে, টিভি, মোবাইল, নানা রকম গেজেট রয়েছে, আপনি একটার পর একটা কিনে চলেছেন, আর প্রত্যেকটার সঙ্গে আপনার বন্ধন সৃষ্টি হয়ে চলেছে। অর্থাৎ বন্ধন যত বেশি হবে আপনি ভোগ করছেন। তাই বন্ধন, এখানে অষ্টাবক্র মুনি খুব সহজভাবে বলেছে, বন্ধন মুক্ত। অর্থাৎ বিষয়কে বিষ মনে করা। যত আপনার বন্ধন কম থাকবে, তত আপনার সাধনা ভজনা তত তাড়াতাড়ি আসক্তি মুক্ত হবেন। বোঝাতে পারলাম? এর জন্যই পূর্বের মুনি ঋষিরা ইচ্ছে করলেই, তারা এত শক্তিশালী ছিল, তারা ইচ্ছা করলেই বড় বড় রাজমহলে থাকতে পারত। রাজারা ভয় পেত মুনি ঋষিদের, তথাপি মুনি ঋষিরা কখনো কোনো রাজমহলে থাকতো না। তারা একদম জঙ্গলের এক কোণারে নিরালাভাবে ছোট্ট একটি কুটির বানিয়ে আশ্রমে থাকতো, আর তারা সাধনা ভজনা করত। তিনি চাইলেই অনেক বিষয়কে ভোগ করতে পারতেন, তবুও কোনো মুনি ঋষি কোনো ভোগ্য বস্তু তারা ভোগ করতেন না। কারণ একটাই, আপনি যত ভোগ্য বস্তুর সঙ্গে বন্ধনে জড়াবেন, তত ত্যাগ করার ক্ষমতা কমে যাবে। যত বিষয়বস্তুর সঙ্গে ভোগ করার কমাবেন, তত আসক্তি শূন্য হতে সহজ হবে। মানে যত বিষয়বস্তু থাকবে, আপনার সাধনা তত লম্বা হবে, আর যত বিষয়বস্তু কম থাকবে আপনার কাছে, সাধনা তত কম সাধনায় আপনি ভগবানের কৃপা লাভ করবেন। খুব সহজভাবে বোঝালাম। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।